আচ্ছা প্রিয় কলেজের ভাই বোনেরা, ক্লাসটা আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। ক্লাসটা হলো টেকনিক্যাল কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা ক্লাসে আবারও জয়েন করতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আবারও আমরা ক্লাসে ব্যাক করতে পারছি। লাইভটা কেটে গিয়েছিল, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের ছিল, আমরা এই পর্যন্ত ছিলাম। ওকে, তাহলে দিগন্ত, দিক যোগান্ত, তদবধি, তৎযোগ অবধি, তন্ময়, তৎযোগময়, তন্মধ্যে, তৎযোগ মধ্যে, তদ্রূপ, তৎযোগ রূপ। ক্লিয়ার? এগুলোকে আমরা আচ্ছা ক্লাসটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর কি, কেটে গিয়েছিল লাইনটা। আলহামদুলিল্লাহ আমরা ব্যাক করতে পারছি, ঠিক আছে? আমরা এই লেখাগুলো হয়ে গেছে, ঠিক আছে? এরপর হচ্ছে সংস্কার। সংস্কার এটা হবে সংযোগ, সংযোগকার, ঠিক আছে? যখন এই 19 সম থাকবে তখন একটা ম দিয়ে অনুসন্ধ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে সংস্কার মানে হচ্ছে সংযোগ কার। ওকে, এরপর হচ্ছে সংসার। তাহলে কি হবে? সংসার, সংসার। তাহলে কি হবে? সমযোগ, সংযোগসার, সংসার। তাহলে যদি পরীক্ষা আসে সংবাদ, তাহলে কি হবে? সংযোগ, সংযোগবাদ। ক্লিয়ার? সংবাদ। এবার হচ্ছে উত্থান। তাহলে উত্থান, তাহলে কি হবে? উদ্যোগ, উদ্যোগ স্থান। ক্লিয়ার? তারপরে হচ্ছে উড্ডীন। যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় যদি আসে এভাবে যে উড্ডীন, তাহলে কি হবে? উদ্যোগ। আচ্ছা, এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে সংসার, সংস্কার, সংযোগকার, সংসার, সংযোগসার, সংবাদ, সংযোগবাদ, উত্থান, উদ্যোগ স্থান। ক্লিয়ার? এইভাবে করে বিসর্গ সন্ধি পড়তে হবে। একটা জিনিস মনে রাখবেন, সন্ধির কোনো নিয়ম করবেন না, কারণ সন্ধির নিয়ম করতে গেলে মাইর পেছে আপনি সব হারাই ফেলবেন, আপনার কিছুই মনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এগুলো লেখা হয়েছে কিনা। সংস্কার, সংসার, সংবাদ, উত্থান, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, এই প্রশ্নটা একটু দেখেন যে চলচ্চিত্র, চলচ্চিত্র, তাহলে এইটার সন্ধি বিচ্ছেদ কি হবে? এই চলচ্চিত্র সন্ধি বিচ্ছেদ কি হবে? এইটা সমান সমান হবে চল যোগ চিত্র। চল যোগ চিত্র। চল মানে হচ্ছে মশন, চল মানে কি? মশন। তার মানে গতিচিত্র। ক্লিয়ার? তাহলে যেটা চলে চিত্র, এটা হলো চলচিত্র। তাহলে উচ্চারণটা হচ্ছে চলচ্চিত্র, খেয়াল করতে হবে, চলচ্চিত্র। তাহলে চল যোগ চিত্র, চল যোগ চিত্র। আচ্ছা, এরপরে হলো আমরা একইভাবে কিছু গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে বিসর্গ সন্ধি পড়ব। এগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধি। এই সন্ধিগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো মনে রাখবেন। গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধি যেমন হচ্ছে সন্তাপ, সন্তাপ, সন্তাপ আমরা সমান সমান দিব, কেমন? এরপরে সঞ্চয়, সঞ্চয়। এরপরে নিব হচ্ছে আমরা হলো পদ্ধতি, পদ্ধতি। এগুলো কিন্তু পরীক্ষায় আসছিল, বারবার এই শব্দগুলো পরীক্ষায় আসছিল। এরপরে আসে হচ্ছে খুব পিপাসা, খুব পিপাসা, খুব পিপাসা, পিপাসা, খুব পিপাসা। ওকে, এরপরে হলো বৃষ্টি। এরপর হচ্ছে বৃষ্টি, তাহলে বৃষ্টি। এগুলো আমরা সমান সমান দিব, কেমন? তাহলে সন্তাপের সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে সংযোগ তাপ, সন্তাপ। সঞ্চয়, সংযোগ চয়। এরপরে পদ্ধতি, পদযোগ, পদযোগ, পদযোগ হতি, পদযোগ হতি। ক্লিয়ার? খুদ পিপাসা, তাহলে কি হবে? খুদ, খুদ যোগ পিপাসা, পিপাসা। এরপরে বৃষ্টি, তাহলে কি হবে? বৃষ যোগ, বৃষ যোগ তি, তি, দশকাতি, বৃষ যোগ তি।
বৃষ্টি। ওকে, বৃষ যোগ তি, এই যে সন্ধিগুলো আছে এগুলো কিন্তু সবথেকে বেশিবার পরীক্ষা আসছিল। তাহলে সন্তাপ, সঞ্চয়, পদ্ধতি, কুৎপিপাসা, বৃষ্টি। ওকে, এগুলো একটু ভালো করে মনে রাখবেন, এটা বারবার পরীক্ষা আসছিল, এটা বারবার পরীক্ষা আসছিল, এটা এই শব্দটা বারবার পরীক্ষা আসছিল যে বৃষ্টি, এটা বারবার পরীক্ষা আসছিল বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ করুন, বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ করুন, এই প্রশ্ন দেখেন। তাহলে বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? একটু সবাই কমেন্ট করতে হবে। বৃষ্টি, বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? একটু কমেন্ট করতে হবে। বৃষ্টি, আচ্ছা যারা বুলেট ব্যাচে আছে তাদেরকে আমরা নোট দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা সবগুলো ক্লাস নোট দিয়ে দিব, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা ক্লাস নোট দিয়ে দিব, ওকে, আমাদের গ্রুপে আমরা এটার একটা ক্লাস নোট দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা এবার চলে আসেন আমরা বিসর্গ সন্ধিটা পড়বো, ঠিক আছে? বিসর্গ, বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি মানে কি? এইটা। তাহলে কোন শব্দের মাঝে দুইটা ধ্বনির মাঝে ধ্বনি বিসর্গ প্লাস প্লাস ধ্বনি, অর্থাৎ প্রথম ধ্বনির সাথে বিসর্গ থাকবে। তাহলে ধ্বনির সাথে আরেকটা ধ্বনি, কিন্তু প্রথম ধ্বনির সাথে কি থাকবে? বিসর্গ থাকবে। এটার নাম হচ্ছে বিসর্গ সন্ধি, ঠিক আছে? যেমন প্রাতরাশ, প্রাতরাশ। তাহলে এই যে প্রাতরাশ সমান সমান কি হবে? প্রাত বিসর্গ যোগ আশ, প্রাতরাশ। ওকে, তাহলে প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ করতে গেলে প্রাত বিসর্গ যোগ আশ, প্রাতরাশ। ক্লিয়ার? অর্থাৎ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ লিখে দিব, যেই শব্দের প্রথম অংশের সাথে বিসর্গ থাকবে, পরের অংশটা আলাদা থাকবে। ক্লিয়ার? তাহলে গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধি কোনগুলো, এই শব্দগুলো লিখে দিচ্ছি আমি। তাহলে প্রথমত হচ্ছে প্রাত, প্রাতরাশ। তারপর হচ্ছে অন্তর, অন্তর্গত, অন্তর্গত। তারপর হচ্ছে পুনরায়, পুনরায়। তারপরে কি? দুর্যোগ, দুর্যোগ, দুর্যোগ। তারপরে কি হবে? দুস্থ, দুস্থ। এরপরে কি হবে? মনোযোগ, মনোযোগ। এরপরে হচ্ছে শিরচ্ছেদ, শিরচ্ছেদ। এরপরে হলো আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। ওকে, আশীর্বাদ। এরপরে ততোধিক, ততোধিক। এরপর হচ্ছে তিরোধান, তিরোধান। এরপর হচ্ছে নিশ্চয়, নিষ্ঠুর, নীরব, নীরব। এরপর হচ্ছে নিশ্চয়। এরপর হচ্ছে নিষ্ঠুর, ঠিক আছে? নিষ্ঠুর। এরপর নিস্তব্ধ, নিস্তব্ধ, নিস্তব্ধ। এই শব্দগুলো হচ্ছে বিসর্গ সন্ধি তৈরি হবে এগুলো দিয়ে। তাহলে প্রাতরাশ, অন্তর্গত, পুনরায়, দুর্যোগ, দুস্থ, মনোযোগ, শিরচ্ছেদ, আশীর্বাদ, ততোধিক, তিরোধান, নীরব, নিশ্চয়, নিষ্ঠুর, নিস্তব্ধ। এগুলো হচ্ছে বিসর্গ সন্ধি। এই শব্দগুলোর প্রথম অংশের সাথে একটা বিসর্গ যোগ হবে। ক্লিয়ার? লেখা হয়ে গেলে নাম লিখতে হবে,
লেখা যদি হয়ে যায় তাহলে কি করতে হবে, ডান লিখতে হবে। হ্যাঁ, লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। আচ্ছা আচ্ছা, একটা জানেন ততোধিক, ততোধিক এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, তত বিসর্গ যোগ অধিক, ঠিক আছে, ততোধিক। ডান, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে চলে আসি পেয়ে যাবেন নিপাতনে সিদ্ধ সন্ধি। এটা খুব ইম্পর্টেন্ট। নিপাতনে, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ সন্ধি। কি সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি। জাস্ট খেয়াল করতে হবে, বৃহস্পতি বনস্পতি তারা পরস্পর তস্কর একাদশে গোষ্পদ চুরি করে, তাই দেখে ষোড়শী নায়িকা বলে কি আশ্চর্য, তাই পতঞ্জলি মনকষ্টে গবক্ষ কুলোটাকে প্রৌরে মার্তণ্ডে প্রেরণ করলেন। জাস্ট এই কয়েকটা শব্দ মনে রাখতে হবে। ওকে, জাস্ট দেখেন, বৃহস্পতি, বৃহস্পতি, এরপর হচ্ছে বনস্পতি, বৃহস্পতি বনস্পতি পরস্পর, পরস্পর তস্কর একাদশ, এই কয়েকটা শব্দ মনে রাখবেন, একাদশ। এরপর হচ্ছে গোষ্পদ, ষোড়শ, ষোড়শ, আশ্চর্য, আশ্চর্য, পতঞ্জলি, মনকষ্ট, মনকষ্ট, গবাক্ষ, গবাক্ষ, এরপর হচ্ছে কুলটা, কুলটা, এরপর হচ্ছে প্রৌর, এরপর হচ্ছে মার্তণ্ড। এই শব্দগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি। ক্লিয়ার? নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। এরপরে হলো বাচস্পতি, বাচস্পতি, ঠিক আছে, বাচস্পতি। তারপর হচ্ছে অহরহ, অহরহ। তারপর হচ্ছে শিরোপীড়া, 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 ঠিক আছে, শিরোপীড়া। তাহলে এটা হচ্ছে শিরোপীড়া, শিরোপীড়া, শিরোপীড়া। ভাস্কর, আরেকটা শব্দ হচ্ছে ভাস্কর। এই শব্দগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। ক্লিয়ার? এই সন্ধিগুলো ব্যাকরণ নিয়ম মানে না। বৃহস্পতি বনস্পতি পরস্পর তস্কর ভাস্কর একাদশ গোষ্পদ ষোড়শ আশ্চর্য পতঞ্জলি মনকষ্ট গবক্ষ কুলটা প্রৌর মার্তণ্ড শিরোপীড়া অহরহ বাচস্পতি। এই শব্দগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। মানে এই সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না। এইখান থেকে বারবার পরীক্ষা আসছে, বৃহস্পতি বনস্পতি তারা পরস্পর তস্কর একাদশে গোষ্পদ চুরি করে, তাই দেখে ষোড়শী নায়িকা বলে কি আশ্চর্য, তাই পতঞ্জলি মনকষ্টে গবাক্ষ কুলোটাকে প্রৌঢ়ে মার্তণ্ডে প্রেরণ করলেন। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে যদি পরীক্ষায় আসে, প্রশ্ন হলো নিচের কোনটি, নিচের কোনটি, নিচের কোনটি নিপাতনে নিপাতনে সিদ্ধ সন্ধি, সিদ্ধ, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটা? জাস্ট খেয়াল করেন, ক নম্বর হচ্ছে রত্নাকর, এরপরে খ নম্বর হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়, গ নম্বর হচ্ছে তস্কর, ঠিক আছে, এই তস্কর। এখানে যে কয়েকটা শব্দ দেওয়া আছে এটার মধ্যে কোনটা নিপাতনে সিদ্ধ সন্ধি? ক্লিয়ার? কোনটা, কোনটা নিপাতনে সিদ্ধ? রত্নাকর নাকি হচ্ছে বিদ্যালয় নাকি হচ্ছে তস্কর? তাহলে বৃহস্পতি বনস্পতি তারা পরস্পর তস্কর একাদশী গোষ্পদ চুরি করে, তাই দেখে ষোড়শী নায়িকা বলে কি আশ্চর্য,
তাই পতঞ্জলি মনকষ্টে গবাক্ষ কুলটাকে প্রৌঢ় মার্তণ্ডে প্রেরণ করলেন। তাহলে যদি পরীক্ষা সেভাবে প্রশ্ন আসে, যে প্রশ্ন আসছে এভাবে, বৃহস্পতি, এই বৃহস্পতি কোন সন্ধি? তাহলে ক নাম্বার হচ্ছে স্বর, খ নাম্বার হচ্ছে ব্যঞ্জন, গ নাম্বার হচ্ছে বিসর্গ, আর ঘ নাম্বার হচ্ছে নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ কি হবে? মা আসো 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 আসো। তুমি ঘুমাও নাই? তুমি ঘুমাও নাই? সবাইকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম। বলো সালাম দাও, আসসালামু আলাইকুম। বলো আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? ভালো করে পড়াশোনা করবেন। আমি একটা কবিতা বলবো, বলো আতা গাছে, ডালিম গাছে কি, তারপর বউ। জোরে বলো, একটু জোরে বলো, বলো আতা গাছে, কি পাখি? ওরে বাবা, কোলে আসো, তুমি আসো। তুমি একটা ইয়া বলো দেখি, ইংলিশ কবিতা বলো। এই যে ইয়া গ্রিন, কোনটা বলো বলো? আচ্ছা বলো, বলো। বিজলি